হে বন্ধু, ওই কিয়ামত দিবসের খবর জানানোর আগে, ওই কিয়ামত দিবসের সংবাদ দেওয়ার আগে আমি আপনাকে প্রশ্ন করার কারণ হচ্ছে, ওই দিবসটা এমন একটা দিন, যেই দিন কিছু মানুষের চেহারা মলিন হয়ে যাবে। কি হয়ে যাবে? খসিয়া ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ভয়ে চেহারার যে মাধুর্যতা, চেহারার যে হাসি, হাসি বলতে কিছুই থাকবে না। কেন হাসি থাকবে না? আমরা যে বর্তমান দুনিয়ার মধ্যে রয়েছি, আমাদের থেকে বর্তমানে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে। কয় মাইল উপরে? সূর্য 9,30,00,000 মাইল উপরে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামত দিবসে আমাদের মাথার উপরে সূর্য থাকবে কামিকদারে মাইলিন ওয়াহিদিন, মাত্র 1 মাইল উপরে। কয় মাইল উপরে? 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। এই তাপের কারণে চৈত্র মাস যখন হয়, এই যে এখন শীতকাল, এখন কি কাল? শীতকাল, মাঘ মাস। এখনো মাঘ মাস শেষ হয় নাই। দিনের বেলায় সূর্য একটু তাপ দিয়েছে, এখন রাত্রি বেলায়ও আমাদের কাছে গরম লাগে কি লাগে না? মাঘের পরে ফাল্গুন, ফাল্গুনের পরে চৈত্র, আর চৈত্র মাসে যখন সূর্য তাপ দেয়, জমিনের মাটিগুলো ফেটে সব চৌচির হয়ে যায়। ঠিক না বা ঠিক? কয় মাইল উপর থেকে তাপ দেয়? 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। এই তাপের কারণে জমিনের মাটিগুলো সব ফেটে যায়। ঠিক কি না? মানুষ ঘামে বাঁচতে থাকে, ফ্যানের নিচে যায় বসে, তারপরও মনে হয় শান্তি লাগে না। এই একই সূর্য কিয়ামতের ময়দানে মাত্র 1 মাইল উপরে থাকবে। সূর্যের তাপে জমিনের মাটিগুলো সব তামার মতো হয়ে যাবে। কিসের মতো? তামার মতো হয়ে যাবে। জমিন উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে। কোনো স্যান্ডেল থাকবে না, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। খালি জায়গায়, এই খালি জমিনে, উত্তপ্ত জমিনের উপরে আপনাকে দাঁড়ায়া থাকতে হবে। সূর্যের তাপে মাথার মগজগুলো সব চামড়া জ্বলে খসে পড়ে যাবে, মাথার চুলগুলো সব জ্বলে যাবে, মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক টকবক করে এই ঘামের সাগরে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবে। নাউজুবিল্লাহ বলেন না? এই উত্তপ্ত ভয়াবহ অবস্থা দেখে সমগ্র হাসরবাসীরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবীর উম্মত যারা রয়েছেন, আখিরি জামানার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই কিয়ামত দিবসের ভয়াবহতা দেখে তারা বিভিন্ন নবীদের কাছে দৌড়াইতে থাকবে। কি করবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, আইয়ুব আলাইহিস সালামের কাছে যাবে, দাউদ আলাইহিস সালামের কাছে যাবে, তারপরে সুলাইমান নবীর কাছে যাবে। যেই নবীর কাছে যাবে, যাইয়া দেখবে ওই নবীরা নিজেরাই বলতেছে ইয়া নাফসি, নবীরাই বলতেছে ইয়া নাফসি, আয় আল্লাহ, এই কিয়ামত দিবসে আমাদেরকে বাঁচান। আল্লাহু আকবার। কারা বলবে? নবীরা বলবে ইয়া নাফসি, আল্লাহ আপনার এই ভয়াবহ অবস্থায়, এই দিনের অসহায় যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচান। যখন নবীদের কাছে আমরা যাব, নবীরা বলবে লাস্তুলাহা, আজকের এই দিনে তোমাদেরকে সুপারিশ করার মতো সেই সাহস আমাদের হচ্ছে না। কারণ আজকে যে ভয়াবহ অবস্থা দেখতেছি, না জানি আল্লাহ আমাদের বিরুদ্ধে কি অবস্থান নেন, আমরা নিজেই ভয়ের মধ্যে আছি। আল্লাহু আকবার। এক নবী এক নবীর কাছে ফাটাইবো, এক নবী এক নবীর কাছে ফাটাইবো। এইভাবে চলে যাবে 50,000 বছর। কয় বছর? 50,000 বছর শুধু দৌড়াইবে। আমাদের দুনিয়ার
যেরকম 24 ঘন্টায় একদিন, হ্যাঁ, কোন দিকে রাত্র যায় কোন দিকে দিন যায় খবর নাই, কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে হয় রমজান মাস গেছে অল্প কয়দিন হয়েছে, এখন আবার রমজান মাস চলে আসছে, ঠিক না? কিন্তু হাসরের ময়দানের একদিন হবে 1000 বছরের সমান। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ার 1000 বছর আর আখিরাতের কত? একদিন। এরকম 50,000 বছর শুধু মানুষ খালি দৌড়াইবে। কি করবে? শুধু দৌড়াইবে, দৌড়াইতে থাকবে। যেই নবীর কাছে যাইবো আমরা বলবো আমরা পারবো না, আমাদের দ্বারা সম্ভব নয়। এজন্য আল্লাহ বলেন বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া, এই দিনের ভয়াবহ অবস্থা দেখে সমস্ত কিছু চেহারা হবে, ভয়ে তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে। কি হয়ে যাবে? মলিন হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, আমিলাতুন ফিদ দুনিয়া কাসীরা, যেই চেহারাগুলো মলিন হবে ওই চেহারাগুলো কাদের হবে? যারা দুনিয়ার মধ্যে অনেক পরিশ্রম করেছে। কি করেছে? অনেক পরিশ্রম করেছে। কি ধরনের পরিশ্রম? শুধু দুনিয়ার জন্য করেছে। কিসের জন্য? দোকানের পিছনে দৌড়াইছে, বাড়ি বানানোর জন্য দৌড়াইছে, বিদেশে চাকরির পিছনে দৌড়াইছে, টাকার পিছনে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে। শুধু দুনিয়াতে কিভাবে বড় হবে, দুনিয়াতে কিভাবে বড় বাড়ি বানাইবে, ব্যাংকে কোটি কোটি টাকা জমাইবে, শুধু সারা দিন রাত শুধু টাকার পিছনে আর দুনিয়ার পিছনে দৌড়াইছে। এটা কি পরিশ্রম হয় নাই? জোরে কর না। ব্যবসা করে পরিশ্রম হচ্ছে না? দোকানের পিছনে, টাকার পিছনে, চাকরির পিছনে দিন রাত কিভাবে আরো টাকা হবে, কিভাবে আরো টাকা হবে। কিন্তু আখিরাতের কথা, নামাজ যে পড়তে হবে, তাকে হালাল যে খাইতে হবে, আল্লাহকে ডাকতে হবে, রাসূলের সুন্নত পালন করতে হবে, সেই কথা সে কখনো স্মরণ করে নাই। শুধু দুনিয়াতে পরিশ্রম করছে, কিন্তু সেটা করছে দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেই চেহারাগুলো মলিন হবে, যেই চেহারার মধ্যে হাসি থাকবে না, ওরা ওই বান্দা যারা দুনিয়ার মধ্যে আমিলাতুন কঠিন পরিশ্রম করেছে, নাসিবা আমিলাতুন নাসিবা, তারা কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে তারা ক্লান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্লান্ত হয়ে যাবে। কেন জানেন? আল্লাহ পাক যে জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে যারা আল্লাহর বিধান না মানার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, রাসূলের সুন্নত পালন না করার কারণে, আল্লাহর আহ্বানে সাড়া না দেওয়ার কারণে যারা জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে। কোন জায়গায়? কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করবে 70,000 ফেরেশতা। যেই 70,000 ফেরেশতার এক একজনের অধীনে থাকবে আরো 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা থাকবে লিডার, তাদের একজনের অধীনে থাকবে আরো 70,000। এরকম কোটি কোটি ফেরেশতারা জাহান্নামটাকে ধরে আপনার কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ কন্যা। জাহান্নাম দাও দাও করতে থাকবে, জাহান্নামের আযাবগুলো দাও দাও করতে থাকবে। জাহান্নামের আগুনের তাপে হাসরবাসীরা দাঁড়াতে পারবে না। এমন সময় জাহান্নামের উপরে সামান্য একটু পানি পড়বে, ওই পানি পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। কি পড়বে? পানি। হাসরবাসীরা আশ্চর্য হয়ে যাবে, আয় আল্লাহ, যেই আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। কয় গুণ পাওয়ার? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুনকে 70 গুণ বাড়াইলে যেই পাওয়ার হয়, জাহান্নামের আগুন সেই পাওয়ারের হবে। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছে। কয় হাজার বছর? শুধু তাপ দিয়েছে। 1000 বছর তাপ দেওয়ার পরে ওই আগুনটা লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? আবার ওই লাল আগুনকে 1000 বছর তাপ দিছে, দেওয়ার পরে ওই আগুনটা আবার সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে?
ওইটাকে আবার তাপ দেওয়ার পরে কালো হয়ে গেছে। এখন জাহান্নামের আগুন কি কালো, জোরে বলে না কি? এই আগুনের মধ্যে যখন একটু পানি পড়বে, সাথে সাথে আগুনটা নিভে যাবে, আগুনটা ঠান্ডা হয়ে যাবে। আগুনটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। হাসরবাসীরা বলবে, আল্লাহ ব্যাপারটা কি? এই আগুন এরকম ধাউ ধাউ করলো, আর একটু পানির কারণে এটা আবার ঠান্ডা হয়ে গেল। এই পানিটা কিসের পানি? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ হাসরবাসীরা, যেই আগুন কোনো ক্রমেই ঠান্ডা হচ্ছে না, নিভতেছে না, একটু পানির কারণে সেটা ঠান্ডা হয়ে গেল, দমন ধরে গেল। ওই পানিটা দুনিয়ার সাধারণ কোনো পানি নয়। আমার যেই বান্দারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইছে, ওই চোখের পানি হইল এই পানি। এটা কিসের পানি? এজন্য হাদিসে কুদসির মধ্যে আসছে, আপনি জীবনে যত গুনাহ করেন, যত গুনাহ করেন, আপনি যখন বুঝতে পারেন যে আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পরে আপনি নীরবে এক জায়গায় বসে 2 রাকাত নামাজ পড়ে যদি 2 ফোঁটা অথবা 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহ বলেন তোমার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, এই পানি জমিনে পড়ার আগে আমি তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কন্যা। তাহলে চোখের পানির দাম আছে কিনা? আমরা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাবো। এই চোখের পানি যার পড়বে, রাসূল বলেন যার আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ সারা দিন রাত পরিশ্রম করবে, কাজ করবে, কিন্তু এই কাজ করার পরেও হাসরের ময়দানে এই কাজ, এই পরিশ্রম তাদের কোনো উপকার হবে না, বরং তারা ক্লান্ত হয়ে যাবে, তাদের চেহারাগুলো অপমানিত হবে, বেজার হবে, তারা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ বলেন, তাসলা নারান হামিয়া, তারা দুনিয়াতে এত কঠিন পরিশ্রম করার পরেও তাসলা, তারা প্রবেশ করবে। তারা কি করবে? তাসলা, তারা প্রবেশ করবে নারান হামিয়া, উত্তপ্ত আগুনে, জাহান্নামের আগুনে। কিসের আগুনে? এত কঠিন পরিশ্রম করার পরেও তারা কোথায় যাবে? জাহান্নামের আগুনে। তার কারণ তারা যত পরিশ্রম করেছে, এটা দুনিয়ার জন্য করেছে, আখিরাতের জন্য করে নাই। আজকে যে আমরা এখানে এসেছি, আমরা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? জোরে বলেন না। আখিরাতের জন্য এসেছি। আল্লাহ পাক যদি এর উসিলায় আমাদেরকে কিছু দান করে, এর উসিলায় যেন আমাদেরকে নাজাত দান করে, সকলে বলি আমিন। আল্লাহ বলেন, যেই জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে, যেই জাহান্নামের মধ্যে তারা ঢুকবে, ওই জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গার এক অংশ আরেক অংশকে গিলে ফেলে। এত ভয়াবহ অবস্থা, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কেরামও বসা, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, এই যে বিকট আওয়াজ হয়েছে, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের আওয়াজ? তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 70 বছর আগে। কয় বছর আগে? 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। 70 বছর পরে এই পাথরটা এখন মাত্র যায় জাহান্নামের তলায় যায় পৌঁছেছে। আল্লাহু আকবার বলেন না। একটা পাথর উপর থেকে জাহান্নামের তলদেশে যাইতে কত বছর লাগে? 70 বছর। তাহলে বুঝেন এই জাহান্নামের গভীরতা কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের 2 দেওয়ালের মাঝে যেই দূরত্ব, 2 দেওয়াল, এই যে আমাদের মসজিদের একটা দেওয়াল আছে না, এই দেওয়ালটার ইট কত ইঞ্চি? 10 ইঞ্চি হবে? কোন দেওয়াল 10 ইঞ্চি, 10 ইঞ্চির বেশি হয় না, ঠিক না? 10 ইঞ্চি দেওয়াল। কিন্তু জাহান্নামের যেই দেওয়াল, এই দেওয়ালের দূরত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 বছর দ্রুতগামী একটা ঘোড়া দৌড়াইলে যতটুকু যায়, জাহান্নামের দেওয়ালের দূরত্ব ততটুকু। আল্লাহু আকবার বলেন না। কয় বছরের? 40 বছরের।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে, আমরা দুনিয়ার মধ্যে একজন মানুষ 3.5 হাত লম্বা, কেউ 5 ফুট, কেউ 6 ফুট, ঠিক না? আমাদের দাঁতগুলো এক একটা কি পাহাড়ের সমান? কি বলেন? আমাদের দাঁতগুলো ছোট ছোট না? কিন্তু রাসূল বলেন জাহান্নামের মধ্যে একজন জাহান্নামবাসীর যেই দাঁত, এই জাহান্নামীদের একটা দাঁত অহুদ পাহাড় পরিমাণ হবে। কিসের সমান? অহুদ পাহাড়ের সমান হবে এক একটা দাঁত। এবং জাহান্নামীদের এক কাঁধ থেকে, এই যে আমাদের এই কাঁধ থেকে এই কাঁধের একটা দূরত্ব, এখানে 1 গজও হবে না। হবে? এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কি 1 গজ হবে? কিন্তু জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধে যাইতে দ্রুতগামী একটা ঘোড়া 3 দিন 3 রাত্র দৌড়াইলে যতটুকু যায়, জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে তত বেশি। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমাদের শরীরের যে চামড়া, এই চামড়াটা কত ইঞ্চি হবে? কথা বলেন। 1 ইঞ্চি হবে? শরীরের চামড়া কি 1 ইঞ্চি হবে? রাসূলের যে শরীরের চামড়া, এই চামড়ার মোটা হবে 63 ফুট। কয় ফুট? 63 ফুট মোটা হবে জাহান্নামীদের চামড়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামে এত বেশি কান্নাকাটি করবে, তাদের এই কান্নাকাটি করা, তাদের যে চোখের পানিগুলো বের হবে, এই চোখের পানিতে নৌকা চলাচল করবে। কি চলাচল করবে? তো যেই মানুষটা এক কাঁধ থেকে আরেক কাঁধে যাইতে দ্রুতগামী একটা ঘোড়া 3 দিন লাগে, যেই মানুষটার শরীরের চামড়া 63 ফুট মোটা, যেই মানুষের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব এরকম, দাঁতগুলো অহুদ পাহাড় পরিমাণ, তাহলে ওই মানুষটার বডিটা কত বড় হবে, ঠিক না? এরকম একটা শরীরের মধ্যে যদি জাহান্নামের আযাব দেওয়া হয়, তাহলে বুঝলাম যে সামান্য একটু কষ্ট হবে। কিন্তু এত বড় বিশাল বড় একটা দেহের মধ্যে যদি আযাব দেওয়া হয়, তখন কষ্ট কি কম হবে না বেশি হবে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ এই আযাব দেওয়ার পরে কোনো ধরনের খাবার দেওয়া হবে না। তারা জাহান্নামের আযাব ভোগ করতে করতে জ্বলতে জ্বলতে মরণ হবে না, কিন্তু আযাব হবে। কি হবে? জাহান্নামের আগুনে জ্বলবে। আমাদের দুনিয়ার আগুনের মধ্যে আমরা যখন জ্বলে যাই, জ্বলার পরে আমাদের রূহটা চলে যায়, আমরা মরে যাই, আমাদের মাংসগুলো হাড্ডিগুলো সব ছাই হয়ে যায়, ঠিক না? দুনিয়ার আগুনে জ্বললে হাড্ডিগুলো সব ছাই হয়ে যাবে, আমাদের আর কোনো খবর থাকবে না। কিন্তু জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন, আপনার কিন্তু মৃত্যু হবে না। তখন এই জাহান্নামের মধ্যে যারা আযাব ভোগ করবে, তারা যারা আযাব দিবে, তাদের কাছে যায় বলবে, ভাই আমাদের মৃত্যু কেন হয় না? আমাদেরকে মৃত্যুর ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা করো? এরা বলবে, এ জাহান্নামীরা, এই জাহান্নাম এমন একটা জায়গা যেখানের কোনো মৃত্যু নেই। এরপর এই জাহান্নামীরা আবার জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। বছরের পর জ্বলার পরে তাদের খিদা লাগবে, তাদের পানি পান করার জন্য তারা চাইবে, কিন্তু কোনো খাবারও দিবে না, পানিও দিবে না, খাবারও পাইবে না, পানিও পাইবে না। তারা জাহান্নামের ফেরেশতার কাছে বলবে, আমাদেরকে খাবার দাও। কি দাও? খাবার দাও, একটু পানির ব্যবস্থা করো, এই কঠিন আগুন আমরা সহ্য করতে পারতেছি না, একটু খাবার দাও, একটু পানি দাও। তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, আমাদের কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই, তোমরা চলে যাও জাহান্নামের যিনি প্রধান মালিক, এই মালিকের কাছে যাও, তার কাছে যাও তোমরা দরখাস্ত করো। এইভাবে জাহান্নামের ফেরেশতা মূল দায়িত্বে থাকবেন, ওই মালিকের কাছে যায় 1000 বছর তারা কাঁদতে থাকবে, চাইতে থাকবে। তখন 1000 বছর পরে ওই জাহান্নামের ফেরেশতা, প্রধান ফেরেশতা মালিক, সে বলবে, চুপচাপ জাহান্নামের আযাব ভোগ করো, এখানে তোমাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। নাউজুবিল্লাহ কন্যা। এরপরে তাদেরকে খাবার দেওয়া হয়, এমন খাবার যেই খাবারের নাম হচ্ছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইসা লাহুম তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। তাদেরকে যে খাবার দিবে, দরি নামক এক প্রকার খাবার। কি খাবার?
দরি নামক এক প্রকার খাবার, যেটা হচ্ছে কাঁটা জাতীয়। কি জাতীয়? কাঁটা জাতীয় এক প্রকার খাবার। যে খাবারটা দিলে এই খাবারটা তারা যখন খাইবে এটা এত দুর্গন্ধ, দরি নামক জাহান্নামের খাবারটা এত দুর্গন্ধ, ওই খাবারের একটু অংশ যদি দুনিয়ার মধ্যে ফেলানো হয়, দুনিয়ার মধ্যে আর কোনো সবুজ শাক সবজি কোনো কিছু জন্মাবে না, সব বিষে নষ্ট হয়ে যাবে। এত বিষাক্ত, এত দুর্গন্ধ ওই দরি নামক খাবার। নাউজুবিল্লাহ বলেন না। এবং এটা কাঁটা জাতীয় খাবার। কি জাতীয় খাবার? যখন তাদেরকে এই কাঁটা জাতীয় দরি নামক খাবার দেওয়া হবে, তখন তারা এটা খাওয়ার পরে মুখের মধ্যে যখন দিবে, এটা ভিতরেও যাইবে না, বাহিরেও আসবে না। এটা ভিতরে আমরা খাবার খাইলে ভিতরে যায় না, কিন্তু এই খাবারটা ভিতরে যাবে না, এটা আটকে থাকবে। এটা গলার ভিতরে কি এটা আটকায় থাকবে। তখন তারা বলবে আমাদেরকে কোনো পানি দাও। কি দাও? পানি দাও। এই খাবার তো ভিতরে যাইতেছে না, আমাদের পানি দাও। এভাবে তারা অনেকবার পানি চাইতে চাইতে তাদেরকে যেই পানি দেওয়া হবে, আল্লাহ বলেন তুস্কা মিন আইনিন আনিয়া, তাদেরকে যেই পানিটা দেওয়া হবে এটা হচ্ছে জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করে ফসে 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 তাদের ফুজের একটা সাগর হয়ে যাবে জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ কন্যা। শরীর ফুসে একটা সাগর হয়ে যাবে। এই জাহান্নামীদের ফসা শরীর উত্তপ্ত গরম করে তখন তাদেরকে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশর মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামীরা যখন এই কাঁটা জাতীয় খাবার তাদেরকে দেওয়া হবে, এই খাবার ভিতরে যাবে না, আবার বাহিরও করতে পারবে না। তখন তারা বলবে আমাদেরকে পানি দেন, পানি দেন এই খাবার ভিতরে নেওয়ার জন্য। ওই জাহান্নামীদের উত্তপ্ত ফুসগুলো যখন তাদেরকে দেওয়া হবে, এগুলা ভিতরে যাইয়া তাদের নাড়ি বুড়ি সব জ্বলে সব বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন্যা। এই উত্তপ্ত গরম পানি কাঁটা জাতীয় খাবার যখন পেটে নিবে, পেটের নাড়ি বুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই খাবার যে খাইবে, আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুইন, তারা যে খাবার খাবে এই খাবার খাইয়া তারা মোটাও হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। তারা যে ক্ষুধা নিবারণ করার জন্য খাবে, ক্ষুধাও নিবারণ হবে না, মোটাও হবে না। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ পাক আরো বলেন বুজুহু ইয়াউমাইযিন নাইমা, ওই কিয়ামতের ময়দানে কিছু কিছু চেহারা এমন হবে যে চেহারাগুলোর মধ্যে হাসি থাকবে, যে চেহারাগুলো উজ্জ্বল হবে, যে চেহারাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর নিয়ামত দেখে আর ওই দিন তাদের চেহারার মধ্যে খুশি খুশি ভাব থাকবে। সুবহানাল্লাহ। সব চেহারা কিয়ামতের ময়দানে বেজার থাকবে না, কিছু চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল থাকবে। কি থাকবে? উজ্জ্বল থাকবে। ওই চেহারাগুলো থেকে নূর চমকাবে। ওরা কারা? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করেছে, হালাল খেয়েছে, যারা দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের বয়ান শুনেছে, যারা দুনিয়ার মধ্যে আমল করেছে, আল্লাহর বিধান মতো নিজের জীবন পরিচালনা করেছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূর্যের তাপে রাখবে না, তারা থাকবে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ কন্যা। মানুষ 50,000 বছর শুধু দৌড়াইবে, কোনো হিসাব নিকাশ হবে না। 50,000 বছর দৌড়ানোর পরে তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে
তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব নয়। তোমরা ওই যে দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই হাসরের ময়দানে একমাত্র একজনই আছেন যিনি আজকে সুপারিশ করার মতো সাহস এবং আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। তোমরা তার কাছে যাও। সুবহানাল্লাহ কন্যা। সমস্ত মানুষগুলা তখন আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, শফিউল মুজনবিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, সব নবী বলবেন আস্তুলাহা, একমাত্র আমার নবী বলবে আনা লাহা। কি বলবে? আনা লাহা, আমি আজকে এই কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ কন্যা। যখন নবীর কাছে যাব, আখিরি জামানার নবী, ওই কিয়ামতের ময়দান আল্লাহ পাক যার জন্য সাজাইছেন, যার জন্য কিয়ামতের ময়দানে যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, ওই নবীর কাছে যাওয়ার পর আমার আপনার নবী আল্লাহর কদমের মধ্যে সেজদায় পড়ে যাবেন। কি করবেন? সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তোতা ইসফা তুসাফা, হে মুহাম্মদ আপনি আপনার মাথা মুবারক উত্তোলন করুন, আজকে আপনি যা চান আমি আল্লাহ আজকে তাই দিব। কে বলবেন? আপনি যা চান আমি তাই দিব। ইসফা তুসাফা, আপনি যার ব্যাপারে আজকে সুপারিশ করেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করা শুরু করবেন। বিচার, ওই নবীজির সেজদা দেওয়ার পরে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন। হাসরবাসীরা যারা বদকার হবে তারা সূর্যের তাপের মধ্যে থাকবে, আর যারা নেককার আল্লাহওয়ালা হবে তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। কিসের নিচে? এই হিসাব শুরু হওয়ার পরে আবার 50,000 বছর হিসাব হবে। কয় হাজার বছর? এই যে 50,000 বছর, এটা কার জন্য? যারা বদকার তাদের জন্য 50,000 বছর। আর যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর নবীকে মহাব্বত করেছে, রাসূলের সুন্নত পালন করেছে, এদের জন্য এই 50,000 বছরের সময়টা এক ওয়াক্ত নামাজের সময় হবে। কতটুকু সময়? এখানে দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনায় আসছে আমরা 4 রাকাত ফরজ নামাজ পড়তে যে সময়, কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ পড়তে যে সময়, এই সময়ের মধ্যেই হাসরের ময়দানের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। আবার আরেকটা বর্ণনায় আসছে জোহর থেকে আসর পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। এটা কার জন্য? যারা নেককার। যারা কি? নেককার, এদের জন্য হাসরের ময়দান এক ওয়াক্ত নামাজের সময়। আর যারা বদকার তাদের জন্য হবে 50,000 বছরের সময়। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ পাক বলেন, এই নেককার বান্দারা অতি দ্রুত যখন তাদের হিসাব শেষ হয়ে যাবে, এদের কোনো গরম অনুভব হবে না। আল্লাহর আরশের নিচে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের বাতাস প্রবাহিত হতে থাকবে। তাদের কাছে জাহান্নামের আর অথবা সূর্যের যে তাপ, এই তাপ হাসরের ময়দানে অনুভব হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই উজ্জ্বল চেহারা যাদের হবে, লিসাইহা রাদিয়া, লিসাইহা রাদিয়া, তারা দুনিয়ার মধ্যে কষ্ট করার কারণে, যারা জাহান্নামী তারা দুনিয়াতে কি করেছে? কষ্ট করেছে। আল্লাহ বলেন আমিলাতুন, এর আগে আল্লাহ বলেছেন আমিলাতুন, তারা দুনিয়াতে কষ্ট করেছে, কিন্তু কষ্ট করার পরেও তারা জাহান্নামে যাবে। আর যারা নেককার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন লিসাইহা, তারা চেষ্টা করেছে। কি করেছে? চেষ্টা করেছে, সাধনা করেছে, দুনিয়াতে আমল করেছে। আমল করার কারণে রাদিয়া, তারা আখিরাতে আল্লাহর নিয়ামত, আল্লাহর জান্নাত পেয়ে তারা খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর জান্নাতের নিয়ামত দেখে আল্লাহ যখন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ যখন তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিবেন, তারা যখন এই জান্নাতি হিসেবে ঘোষণা পাবে, আল্লাহর এই নিয়ামত দেখে তখন তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। তারা আল্লাহর এই নিয়ামত পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এই বান্দারা ফি জান্নাতিন আলিয়া, তারা সুমহান জান্নাতে থাকবে। কোন জান্নাতে? সুমহান জান্নাতে। যেই জান্নাতের মধ্যে আপনি যখন যা চাইবেন, আপনার চাওয়া মাত্র আপনার কাছে কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আপনি মনে অনেক কিছু চাইছে, কিন্তু আপনি পান নাই। খাইতে চাইছেন, খাইতে পারেন নাই। দুইটা কারণে পারেন নাই।
একটা কারণে আপনার কাছে টাকা নাই, খাইতে পারেন নাই। আরেকটা কারণ, যাদের শরীর অসুস্থ, সামনে খাবার আছে, ফ্রিজের মধ্যে দামি দামি খাবার, ফল আছে, মাছ আছে, গোশত আছে, কিন্তু আপনার শরীর অসুস্থ, এই জন্য আপনি কি করতে পারতেছেন না, খাইতে পারেন না। আবার অনেকের টাকা নাই, এজন্য খাইতে পারে না। কিন্তু জান্নাতে আল্লাহ রাসূল বলেন, ইন্না আহলাল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাখিতুনা। সুবহানাল্লাহ কন্না। রাসূল বলেন, জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা খাবে, পান করবে, কিন্তু তাদের পায়খানাও হবে না, পেশাবও হবে না। কি হবে না? পায়খানাও নাই, পেশাবও নাই। ওয়া লা ইয়াকতুলুনা। দুনিয়ার মধ্যে আমরা খাবার পরে আমরা একটু থুতু ফেলাই না? আমাদের থুতু আসে। রাসূল বলেন, জান্নাতে খাবে, পান করবে, পায়খানা পেশাব তো হবেই না, এবং মুখ থেকে একটু থুতু পর্যন্ত আসবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা বালু তাআমে, তাহলে আমরা যে খাবো, পান করব, আমাদের এই খাবার, এই পানীয়, এই পানিগুলা কোথায় যাবে? তখন রাসূল বলেন, ইউলহামুনা তাসবিহা কামা ইউলহামুনা নাফস। তোমরা দুনিয়ার মধ্যে যেরকম শ্বাস প্রশ্বাস ফেলো, এই শ্বাস প্রশ্বাস ফেলাইতে তোমাদের যেরকম কষ্ট হয় না, এরকম তোমাদের শরীর দিয়ে একটা চিকন গাম বের হবে, এই গামের সাথে তোমাদের খাবারগুলো বের হয়ে যাবে। দুনিয়ার খাবার পায়খানা হলে, পেশাব হলে দুর্গন্ধ হয় কি হয় না? কিন্তু জান্নাতে গামের সাথে আপনার যে খাবারগুলো যাবে, এতে কোনো দুর্গন্ধ থাকবে না, বরং মেশক আম্বরের সুগন্ধ বের হবে। সুবহানাল্লাহ কন্যা। আমাদের দেশের নওজোয়ান যুবক ছেলেরা দুনিয়ার বেগানা নারী, বেপরদা নারী, নর্তকীর পিছনে ঘন্টার পর ঘন্টা মোবাইলে, ইউটিউব, মোবাইলে, আপনার ইমুতে, মেসেঞ্জারে তারা সময় কাটায় কি কাটায় না? একজন নারী, একজন যুবতী, একজন যুবককে, যুবক যুবতীকে ঘন্টার পর ঘন্টা এই জেনা, ব্যভিচার, গুনার কাজে যে সময় নষ্ট করে। কোনো যুবক দেখা যায় 10টা মেয়ের সাথে প্রেম করে কি করে না? আবার কোনো যুবতী 10টা ছেলের সাথে প্রেম করে। দেখা যায় যখন বিয়ে হয়, একটার সাথেও বিয়ে হয় না। এরকম আছে কি নাই? একটার সাথেও কি হয় না? বিয়ে হয় না। যখন বিয়ে হয় না, সে তার এই যৌবন বয়স যে বেগানা নারীর পিছনে দিয়েছে, বিয়ে হওয়ার পরে তার স্বামী যদি ওই বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড চেয়ে আরো বেশি সুন্দর না হয়, আরো স্মার্ট না হয়, তখন তার স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি মন বসবে? কথা বলেন না? তার নজর থাকবে ওই যে বিয়ের আগে যাদের সাথে ঘুরছে, ঠিক কি না? বিয়ের আগে যাদের সাথে সময় কাটাইছে, বিয়ের আগে যাদের সাথে ফারকে ফারকে গেছে, তখন তার স্বামীর সংসার ভালো লাগবে না, তার স্ত্রীকে ভালো লাগবে না। সংসার সুখের জায়গায় সংসার জাহান্নামের টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক ভাইরা, সব সময় তোমাকে আমাকে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। কার উপরে? দুনিয়ার মধ্যে আমি কি খাবো, আমি কাকে বিয়ে করব, কে আমার স্ত্রী হবে, কে আমার স্বামী হবে, কার ঘরে সংসার করব, কোন জেলায়, কোন উপজেলায়, কোন গ্রামে, কোন বাড়িতে আমার বিয়ে হবে, এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন কি রাখেন নাই? এটা নির্ধারিত আসেনি। তাহলে আমি যাদের পিছনে সময় কাটাচ্ছি, আল্লাহ যদি তাদেরকে নির্ধারণ না করে, তাহলে আমার যে টাকা পয়সা গেল, আমার যে সময় গেল, সব গুনার কাছে গেল, একটাও আমার ভবিষ্যৎ জীবনে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর বান্দারা, দুনিয়ার যেই বিশ্ব সুন্দরী তোমরা যাকে দেখো, যাকে বিশ্ব সুন্দরী বলা হয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যাদেরকে নির্ধারণ করা হয়, এই বিশ্ব সুন্দরী, ওই বিশ্ব সুন্দরী, হাজার কোটি বিশ্ব সুন্দরী একসাথ করলেও জান্নাতের একটা হুরের সমান হবে? হবে নাকি? তাও ইত্তালাত মিন নিসাই আহলিল জান্নাতে লা আদাত মা বাইনাহা ওয়ালা মালাত মা বাইনাহুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি হুর আল্লাহ পাক এমন সৌন্দর্য দান করেছেন, ওই জান্নাতি একটা হুর যদি দুনিয়ার অমাবস্যার অন্ধকার রাত্রে একটি ফলক তাকায়, এই অমাবস্যার অন্ধকার রাত পূর্ণিমার চাঁদের রাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। না কেন? এক ফলক তাকাইলে জান্নাতি হুরের
দাঁতের এক ঝলক মুস্কি হাসি দিলে দুনিয়ার অন্ধকার রাত আলো হয়ে যাবে। জান্নাতি হুরের মুখের একটু থুতু যদি পৃথিবীর মধ্যে কোনো সমুদ্রে ফেলানো হয়, সমুদ্র পৃথিবীর সমুদ্রের মিঠা লবণাক্ত পানিগুলো সব মিঠা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা, কি পানি হয়ে যাবে? মিঠা পানি হয়ে যাবে। এই মহান নিয়ামত, যাদের কোনো মাসে মাসে কোনো অসুখ হয় না। দুনিয়ার মহিলাদের অসুখ হয় কিনা? কথা কন না কেন? অসুখ হয় না, কিন্তু জাহান্নামী জান্নাতি মহিলাদের কোনো ধরনের অসুখ বিসুখ হবে না। এবং আল্লাহ বলেন লাম ইয়াত মিসহুন্না কবলাহুম ওয়ালা জান, লাম ইয়াত মিসহুন্না কবলাহুম ওয়ালা জান। জান্নাতি হুর ইতিপূর্বে কোনো পুরুষ কোনো জিন স্পর্শ করে নাই। এরকম ইনটেক হুর সুন্দরী নারী আমার জন্য আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে রেডি করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা বেগানা নারীর পিছনে দৌড়াবো না আল্লাহর দেওয়া বিধান মতো চলবো? বলেন, কার বিধান মতো? আপনি আল্লাহর বিধান মতো চলেন। আপনার মনে যা চায়, আপনার মনের আশা পূরণ করবে কে? দুনিয়াতে টাকা, দুনিয়াতে বাড়ি, দুনিয়াতে গাড়ি, দুনিয়াতে চাকরি, দুনিয়াতে দোকান, বিদেশ যাওয়ার ব্যবস্থা, আপনার সুন্দরী নারী, সুন্দরী পুরুষ, আপনার দুনিয়াতে যা চান এগুলো আপনি হাজার চেষ্টা করলেও পাবেন না যদি আপনার আল্লাহ না চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি না চায়, আল্লাহ যদি না চায়, আপনি হাজার চেষ্টা করলেও আপনার আমার মনের আশা পূরণ করতে পারে কে? জোর বলেন কে? আমার আল্লাহ একমাত্র মনের আশা পূরণ করতে পারেন। এজন্য আপনার মনে যা চাইবে আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন ফি জান্নাতিন আলিয়া, যারা দুনিয়ার মধ্যে কষ্ট করবে, যাদের যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটাইবে, যাদের বার্ধক্য আল্লাহর ইবাদতে কাটাইবে, আল্লাহর বিধান মতো চলবে, মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যাবে, হালাল খাবে, বেপরদা নারীর দিকে তাকাবে না, বেপরদা কোনো যুবক পুরুষের দিকে তাকাবে না, বেপরদা চলাফেরা করবে না, নিজের স্বামীর আমানত নষ্ট করবে না। স্বামী বিদেশে আছে, স্বামী ব্যবসার কাজে আছে, স্বামী চাকরিতে আছে, আমাকে ঘরে রেখে গেছে, আমি ঘরের মধ্যে চাইলে অন্যায় কাজ করতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে স্বামীর আমানত আমি নষ্ট করি নাই। আল্লাহ পাক এই নারীকে, এই যুবতীকে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি আমি যেই জান্নাতের মধ্যে যাব, দুনিয়ার মধ্যে বেহুদা কথা হয় কি হয় না? হয় না? আমরা দোকানে বসলে কত আজে বাজে কথা বলি, মিথ্যা কথা বলি, গীবত করি। আল্লাহ পাক বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া, ওই জান্নাতের মধ্যে কোনো ধরনের বেহুদা কথাবার্তা হবে না। ফিহা আইনুন জারিয়া, ওই জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের নহর প্রবাহিত থাকবে। কিসের নহর? দুনিয়ার মধ্যে দুধ খাইছি না আমরা? খাই না? আমাদের দুনিয়ার মধ্যে বাজারের মধ্যে যেই দুধ বিক্রি হয়, এই দুধের মধ্যে মাঝে মাঝে পানিও মিশায়, মিশে কিনা? এবং কিছু দুধ আছে ঘন, কিছু দুধ আছে মানে ঘন মিষ্টি, আবার কিছু দুধ আছে পাতলা। বিভিন্ন ধরনের দুধ বাজারে বিক্রি হয় এবং এই দুধগুলা চড়া দামে আমরা কিনে খাই, ঠিক কিনা? আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে আমার আপনার জন্য সাদা স্বচ্ছ দুধের নদী প্রবাহিত করে দিবে। এবং আমরা দুনিয়ার মধ্যে যে মধু পান করি, বাজারের মধ্যে যেই মধু পাওয়া যায়, কোনোটা সুন্দরবনের এক এক কোম্পানির মধু বিক্রি করে, মধুর একটা বোতল কিনতে চাইলে 100, 150, 200 করে বিক্রি হয়। খাঁটি মধু কিনতে গেলে 800 টাকা, 1000 টাকা 1 কেজি বিক্রি হয়, ঠিক কিনা? বলে যে এটা সুন্দরবনের মধু, আসলে দেখা যায় হাজীগঞ্জ বাজারে ওই দোকানের ভিতরে বিভিন্ন কেমিক্যাল দিয়া মধু বানাইয়া আপনারা বলে লেবেল দিয়া বলে এটা হলো সুন্দরবনের মধু, ঠিক কিনা? আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক মধুর নহর, একবারে খাঁটি মধুর মিষ্টি মধুর নদী প্রবাহিত করে দিবে। আপনার মনে যা চাইবে ততই পান করতে পারবেন। দুনিয়ার মধ্যে যারা মদ পান করেন না, আখিরাতে জান্নাতের মধ্যে আল্লাহ মদের নহর প্রবাহিত করে দিবে। ওই মদের মধ্যে কোনো ধরনের নেশা থাকবে না, কিন্তু স্বাদ থাকবে। আপনি ওখান থেকে মনে যা চাইবে তাই পান করতে পারবেন।
সুবহানাল্লাহ কন্যা। তাহলে দুধের নদী প্রবাহিত করে দিবে, মধুর নদী প্রবাহিত করে দিবে, আল্লাহ পাক শরাবের নদী প্রবাহিত করে দিবে। ওখানে মনে যা চাই তাই পান করতে পারবেন, কোনো ধরনের ঘাটতি আসবে না, কোনো ধরনের আপনার কমতি থাকবে না। আল্লাহ পাক এরপরে বলেন ফিহা সুরুর মারফুয়া, ওখানে থাকবে উঁচু উঁচু পালঙ্ক, উঁচু উঁচু খাট থাকবে। কি থাকবে? উঁচু উঁচু খাট। আপনি যেই খাটের কাছে যাইলে দেখবেন এটা অনেক উঁচু দেখা যায়। দুনিয়ার মধ্যে কোটি টাকা দামেও যেই খাট কিনা যাবে না, জান্নাতের মধ্যে এরকম উঁচু উঁচু খাট থাকবে। আপনি যখন জান্নাতের কাছে ওই খাটের কাছে যাইবেন, ওই খাটের মধ্যে আপনাকে উঠতে হবে না, খাট নিজে নিজে আপনার কাছে নেমে আসবে। সুবহানাল্লাহ না? এরকম উঁচু উঁচু খাট, দামি দামি খাট থাকবে। খাট আপনার সামনে আইসা বলবে যে আপনি উঠেন, আপনি উঠার সাথে সাথে আবার খাট উপরে চলে যাবে। এরকম দামি দামি সুউচ্চ খাট থাকবে। আল্লাহ বলেন ও আকওয়াবুম মাউদুয়া, এবং আপনি ওই দুধের নদীর মধ্যে যাইয়া, মধুর নদীর পাড়ে যাইয়া ওগুলা পান করার জন্য ওখানে বিভিন্ন দামি দামি পান করার ফেয়ালা থাকবে, পাত্র থাকবে। আপনি ওখান থেকে নিয়ে নিয়ে পান করতে পারবেন। সুবহানাল্লাহ না? এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক কোথায় রেখে দিয়েছেন? জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে। ওখানে আপনি যা চাইবেন তাই আল্লাহ পাক রেখেছেন, কোনো কিছুর কমতি নাই। সেই জান্নাতটাকে আমরা দুনিয়া থাকতেই অর্জন করে যেতে হবে, ঠিক কি না? কোথায় থেকে? দুনিয়া থেকে। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী। একটু খেয়াল করে দেখেন, আমার আপনার বয়স থেকে কম বয়সের অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে দয়া করে এত হায়াত দিয়েছেন। আমার চেয়ে কম বয়সের অনেক যুবক, ছোট বাচ্চা, 5 বছর 10 বছরের বাচ্চারা কবরে চলে গিয়েছে। আমার একদিন হায়াত আছে, মনে করতে হবে আল্লাহ পাক আমাকে একদিন আমল করার জন্য সুযোগ দিয়েছে, ঠিক কি না? আমার জীবনের অনেক গুনাহ আছে। আমি আর আপনি এখন যে মাহফিলে আছি, আমি আর আপনি যে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবো না, এটার কোনো গ্যারান্টি আছে না। এখানে একজন দাঁড়ায়া বলেন যে আমি 1 ঘন্টা পরে এখান থেকে বের হয়ে যেতে পারবো, এরকম একজন লোক দাঁড়ায় বলেন। 1 ঘন্টার গ্যারান্টি দেওয়ার কোনো লোক আসেননি। তাহলে 1 ঘন্টা পরে আমার আপনার মৃত্যু হইতে পারে কিনা? কথা বলেন। আপনাকে মনে এটা খেয়াল করতে হবে যে আগামী 1 ঘন্টা পরে আমার মৃত্যু হইতে পারে। তো আগামী 1 ঘন্টা পরে যদি আমার মৃত্যু হয়, এখন আমার কি করা দরকার? বলেন, কি করা দরকার? আপনাকে যদি এখন আজরাইল আয়েশা জানায়া দেয়, আজরাইল আয়েশা যদি আমাকে আপনাকে জানায়া দেয় 1 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, এখন আপনি কি করবেন বলেন? এই 1 ঘন্টা, কথা বুঝতেছেন? আজরাইল যদি আয়েশা বলে আপনাকে 1 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, আপনি 1 ঘন্টার সময় কি করবেন? কথা বলেন। আজরাইল আয়েশা যদি বলে আপনাকে 1 ঘন্টার সময় দেওয়া হলো, এই 1 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, আপনি কি করবেন বলেন? কথা কয় না কেন? কোনো আজে বাজে সময় নষ্ট করবেন? গান করবেন? কারো বদনাম বলবেন? মিথ্যা কথা বলবেন? বিবির কাছে যাইবেন? দোকানে যাইবেন? কি করবেন? কথা কয় না কেন? 1 ঘন্টার সময় যদি আপনাকে দেওয়া হয়, 1 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, আপনি আর দেরি না করে তৎক্ষণাৎ ওযু করে আপনি বলবেন না আমার এই 1 ঘন্টার সময় যেহেতু হায়াত আছে, আমি 1 ঘন্টা মসজিদে যাই, একটু নফল নামাজ পড়ি, একটু কোরআন শরীফ পড়ি, একটু তাসবিহ পড়ি, কারণ 1 ঘন্টা পরে আমার মৃত্যু হবে। এই 1 ঘন্টার সময় আল্লাহর কাছে একটু তওবা করে নেই, এই আমলগুলা করবেন না? সবাই কথা কন না কেন? এই 1 ঘন্টার সময় এই কাজটা করবেন না? তা আপনি আজরাইল আয়েশা আপনাকে যদি বলে 1 ঘন্টা পরে মৃত্যু হবে, তাইলে আপনি যদি এই কাজগুলা করতে পারেন, 1 ঘন্টা পরে যে আপনার মৃত্যু হবে না, তাহলে আপনি ওই কাজগুলা কেন করতে পারেন না বলেন? কেন পারেন না? আপনি দোকানদারি করেন, অসুবিধা নাই তো। আপনি ব্যবসা করেন, আপনি একটু ওযু করে দোকানে উঠেন। কি করে? ওযু করে দোকানে উঠেন। আপনি দোকানদার কাস্টমারের সাথে যখন কথা বলা দরকার কথা বলেন, বাকি যেই সময়, ওই সময়টা একবার সুবহানাল্লাহ পড়েন না, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু দুরূদ শরীফ পড়েন, একটু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন,
কারণ আপনার খেয়াল করতে হবে 1 ঘন্টা নয় 1 মিনিট পরেও আমার মৃত্যু হইতে পারে। সুতরাং এই 1 মিনিট সময় আমি একটু আল্লাহর ইবাদতে কাটায়া দেই, প্রয়োজনীয় কথা যা তা বলবো, বাকি বেহুদা কোনো কথা আমি আর রাজি আছি না? রাজি আছে কি না? আপনি দোকানে কাজ করেন, আপনি রিক্সা চালান, আপনি বাস চালান, বাসের হেল্পার, আপনি যেই কাজ করেন অসুবিধা নাই। আমার মা বোনেরা রান্নার কাজ করে, রান্না বান্না করে, আপনি রান্না বান্না করেন, আপনি অজু করে রান্না বান্না শুরু করে দেন, আপনি মুখে আল্লাহ আল্লাহ জিকির করেন, মুখে দুরূদ শরীফ পড়েন, আপনার রান্নার কাজও হইল, এই রান্নার মধ্যেও আল্লাহ বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, পাশাপাশি আপনার আমলও হয়ে গেল। ঠিক কি না? আপনি অজু কইরা জায়নামাজ বিছাইয়া তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, আর অন্য সময় করা যাবে না এরকম কোনো বিধান ইসলামে নাই। আপনি জায়নামাজে বসার দরকার নাই, জায়নামাজে বসে নিরিবিলি করতে পারলে করলেন, কিন্তু কাজ যখন করেন এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল পড়েন, দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনার সারাটা দিন ইবাদতের মধ্যে চলে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন রাত্রে ঘুমাইতে যাবেন, ঘুমাইতে যাওয়ার সময় আপনি অজু করে শুয়ে যান। কি করে শোন? অজু করে শোন। ফজর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আপনি কি কি কাজ করছেন আপনার আমলনামাকে আপনার সামনে আনেন। আমি ফজর থেকে রাত্রে শোয়া পর্যন্ত কি কাজ করছে এগুলা কি আমার মনে নাই? জোরে বলেন আছে কিনা? পিছনে কেউ বুঝতেছেন আপনারা? আমি ফজর থেকে রাত্রে শোয়ার আগ পর্যন্ত কি কি কাজ করি, কয়টা মিথ্যা কথা বললাম, কাকে গালি দিলাম, কি কি কাজ করলাম, এটা কি আমার মনে নাই? আপনি একটু মনে মনে 2 মিনিট চিন্তা করেন। যদি দেখেন আজকে সকাল থেকে শোয়ার আগ পর্যন্ত আমি কিছু গুনার কাজ করছি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আজকে সকাল থেকে এই শোয়া পর্যন্ত আমি যেই গুনার কাজগুলো করেছি, আগামী দিন আমি এই কাজগুলো করব না, তুমি আমাকে আগামী দিন ভালো কাজ করার তৌফিক দান করো। আল্লাহর কাছে তওবা করে এরপরে আপনি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এই তাসবিহগুলো পড়তে পড়তে দেখবেন আপনার ঘুম চলে এসেছে। সুবহানাল্লাহ কর না। যাদের রাত্রে শুইলে ঘুম আসে না, কি আসে না, আজকে আপনাদেরকে আমি 2টা ঔষধ বলে দেই। আপনি 1 সপ্তাহ পরে আগামী শুক্রবার যখন আমি আসব, যাদের ঘুম আসে না, যদি ঘুম না আসে, এগুলা পড়ার পরেও ঘুম না আসে, আমাকে আয়সা বলবেন, হুজুর আপনি বলছেন এগুলা পড়লে ঘুম আসে, ঘুম তো আসে নাই। তখন আমি আরেকটা জবাব দিব। আপনার যখন ঘুম আসবে না, আপনি অজু করে শুন, শুইয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়তে থাকেন। দেখবেন 34 বার আল্লাহু আকবার বলার আগেই আপনার ঘুম চলে এসেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এগুলো পড়া শেষ হওয়ার আগে আপনার কি চলে আসবে? এরপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন। এগুলো পড়তে পড়তে আপনার কি ঘুম চলে আসবে। যদি জিকির করতে করতে আপনার ঘুম চলে আসে, আপনি রাত্রে 2 ঘন্টা ঘুমাইলেন, 5 ঘন্টা ঘুমাইলেন, 6 ঘন্টা ঘুমাইলেন, জিকির করতে করতে আপনার ঘুম আসার কারণে আপনি যে এই 5 ঘন্টা ঘুমাইলেন, 5 ঘন্টা জিকির করলে যে সওয়াব হইতো, আপনি ঘুমানোর আগে যে জিকির করেছেন, এই 5 ঘন্টা আপনার জিকিরের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। আরো আসতে কর না। আপনি কি 5 ঘন্টা কি জিকির করছেন? সুবহানাল্লাহ পড়ছেন? কয় মিনিট পড়ছেন? ভাই 5 মিনিট না 2 মিনিট? আপনার ঘুম আসা পর্যন্ত আপনি পড়ছেন, পড়তে পড়তে ঘুম আসছে। এই সারা রাত্র আপনি ঘুমাইছেন, সারা রাত্র জিকির করলে যত সওয়াব, আপনার আমলনামায় তত সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে ঘুমও হইল, আবার আমার সওয়াবও হয়ে গেল। এইভাবে আমরা যদি চেষ্টা করি, এই যে আমি রুজি করি একজনে, আমার ঘরে খায় 5 জন, কয়জন? 6 জনে খায়, 10 জনে খায়, আমার বিবি খায়, আমার বাচ্চারা খায়, আমার মা বাবা খায়, খায় না? আমার এই কামাই দিয়া তারা খায়। এখন আপনি যদি রুজি করার সময় এই নিয়তটা করেন, আমি যে চাকরি করতেছি, আল্লাহ এই চাকরির বেতন দিয়া তুমি আমাদেরকে যাকে দায়িত্ব দিয়েছো, আমার সন্তানের দায়িত্ব আমানত দিয়েছো, আমার মা বাবার দায়িত্ব দিয়েছো, আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কামাই করি, আমি আবার তাদের পিছনে খরচ করি, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। এই নিয়তে যদি আপনি খরচ করেন, আপনার স্ত্রীর জন্য 10,000 টাকা দামের শাড়ি কিনছেন,
সন্তানের পিছনে 20,000 টাকা খরচ করেছেন, মা বাবার পিছনে 20,000 টাকা খরচ করেছেন, যা যা করেছেন, তাদেরকে ভাত খাওয়াইছেন, পোশাক দিয়েছেন, লেখাপড়ার খরচ দিয়েছেন, আপনি যা করেছেন এই নিয়ত করার কারণে আপনার প্রতিটা টাকা ইবাদতের সওয়াব হবে। কিসের সওয়াব? সৎকার সওয়াব হবে। আল্লাহর রাস্তায় দান করলে যত সওয়াব হইতো, আপনার স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে এই টাকা পয়সা খরচ করার কারণে প্রত্যেকটা টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। দেখেন, আমরা কিন্তু খরচ করি, কিন্তু আসলে আমাদের সওয়াব হইতেছে না। কি হইতেছে না? আমাদের সময় যাচ্ছে। এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। আপনি মসজিদে এসে 10 মিনিট ইবাদত করবেন কেন? আপনি চাইলে 24 ঘন্টা ইবাদত করতে পারেন, ঠিক কি না? কাজের সময় ইবাদত করলেন, শোয়ার আগে করলেন, শোয়ার মধ্যে ঘুমও হইল, ইবাদতও হয়ে গেল। তার মানে আপনি চাইলে 24 ঘন্টা আপনার কি করা যায়? ইবাদত করা যায় কিনা? এখন আসেন, আপনার স্ত্রীর সাথে আপনি মেলামেশা করবেন, ওইটাও যদি আপনি সুন্নত তরিকায় দোয়া ভরে করেন, ওইটার মধ্যে আপনার কি আছে? ইবাদত। ওইটাও কি ইবাদত? তাহলে শুধুমাত্র আমাদের নিয়তের বেষ্টন, আমাদের একটু খেয়ালের বেষ্টন, আমরা চেষ্টা করলে আমাদের 24 ঘন্টায় আমরা আল্লাহর ইবাদতে কাটাইতে পারি কি পারি না? কথা কোনো পারি কিনা? আল্লাহ পাক, আমার আলোচনা শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? জোরে বল না, কয়টা প্রশ্ন? সবাই কি বুঝিনি আমরা? একটু হাতটা তুলে, হাত সবাই হাত তুলে নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। কিয়ামতের ময়দানে আল্লাহ কয়টা প্রশ্ন করবে? সবাই বলেন কয়টা? রাসূল বলেন, লা তাজুলু কদমা ইবনে আদমা হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের ময়দানে আমি আর আপনি যখন হাজির হব, এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা কদমও আমাদেরকে নাড়াচড়া করতে দেওয়া হবে না। একটা কদমও নড়তে পারবেন না। কারণ দুনিয়ার মধ্যে আপনার পাওয়ার চলে, দুনিয়ার মধ্যে টাকার পাওয়ার চলে, ক্ষমতার পাওয়ার চলে। এক যে ক্ষমতায় আসে সে নিজের স্বার্থের জন্য ক্ষমতা ব্যবহার করে, আর তার বিরোধী যারা আছে তাদের উপরে জুলুম করে, তাদেরকে নাস্তানাবুদ করে, তাদেরকে এক ঘরে করে ফেলে, তাদেরকে মামলা দেয়, ঘর ছাড়া করে। আবার ওই দল আবার ক্ষমতায় আসলে আগে যারা করেছে তাদেরকে আবার মামলা দেয়। দেয় কি দেয় না? ক্ষমতার অপব্যবহার, টাকার অপব্যবহার। আমাদের দুনিয়ার মধ্যে ক্ষমতা চলে। কিয়ামতের ময়দানে মানুষের কোনো ক্ষমতা চলবে না। ক্ষমতা চলবে কার? জোরে বলেন কার? দুনিয়ায় মানুষের ক্ষমতা চলে, সরকারের ক্ষমতা চলে, শিল্পপতির ক্ষমতা চলে, ডিসির ক্ষমতা চলে, মন্ত্রীর ক্ষমতা চলে, এমপির ক্ষমতা চলে। আখিরাতে কিয়ামতের ময়দানে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, একমাত্র ক্ষমতা চলবে কার? জোরে বলেন না কার? অথচ দুনিয়াতে যে আমরা ক্ষমতা দেখাই, ক্ষমতা যে দেখাই, আরে ভাই আপনার এই শরীরটাও তো আপনার না, ঠিক কিনা? আপনার এই শরীরের গ্যারান্টিও তো আপনি দিতে পারবেন না। আপনি কিসের ক্ষমতা দেখান? দুনিয়ার মধ্যে যে মশা আছে না, মশা আসেনি? এখানে মাঝে মাঝে মশা কামড় দেয়, মশা আছে কি নাই? রাত্রে মশার জন্য কয়েল জ্বালাইতে হয়, ঠিক কিনা? মশার জন্য মশারি টাঙ্গায়নি? তো বাংলাদেশের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন জননেত্রী শেখ হাসিনা, এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, একজনের পর একজনে ছিল না? ছিল কিনা? এদেশের সেনাবাহিনী প্রধান যিনি, ওনারা রাত্রে যখন ঘুমাইতে যায়, ঘুমাইতে গেলে মশারি টাঙায়নি। কথা কয় না? ডক্টর ইউনূসের ক্ষমতা কি কম না বেশি? কথা কয় না? যিনি সেনাবাহিনী প্রধান, র্যাবের প্রধান, পুলিশের প্রধান, ওনার ক্ষমতা কম না বেশি? আর ওই সেনাবাহিনী প্রধান রাত্রে যখন ঘুমাইতে যায় তখন কি মশারি টাঙানো লাগেনি? কথা কয় না? মশারি টাঙায়নি। যেই সেনাবাহিনী প্রধান একটা
ঘোষণা দিলে সমস্ত সেনাবাহিনী রাস্তায় নামবে, ঠিক কিনা? পুলিশের প্রধান ঘোষণা দিলে সমস্ত পুলিশ রাস্তায় নামবে। যার এত পাওয়ার, এত ক্ষমতা, সেই লোকটা রাত্রে যখন তার রুমের মধ্যে ঘুমাইতে যায়, স্প্রে করার আগে মশার ভয়ে, কিসের ভয়ে? মশার ভয়ে, ছোট্ট একটা মশার ভয়ে তাকে মশারি টাঙানো লাগে। তো যেই লোকের কাছে একটা মশার ক্ষমতা নাই, তার কাছে দুনিয়াতে কোনো ক্ষমতা থাকতে পারে, ঠিক কিনা? এদেশে ক্ষমতা দেখাইছিল নমরুদ, দেখাইছে কিনা? নমরুদ আল্লাহর সাথে পাঞ্জা লড়েছে, সেই নমরুদকে আল্লাহ শেষ করেছে একটা ল্যাংড়া মশা দিয়া। কি দিয়া? ল্যাংড়া মশা দিয়া। তাহলে আমাদের কাছে তো একটা মশার ক্ষমতাও, কথা কয় না কেন? আপনি ঘুমাইছেন, আপনি এত শক্তিশালী, এত বড় শিল্পপতি, আপনার কানের কাছে যদি একটা মশা এসে গান গাওয়া শুরু করে দেয়, কিসে? একটা মাছি এসে গান গাওয়া শুরু করে, আপনার আর ঘুম থাকবেনি। তাহলে আমার কাছে, আপনার কাছে একটা মশার, একটা মাছির ক্ষমতাও নাই। তাহলে বুঝতে হবে, আমি এখানে বসেছি, আমার দাঁড়ানোর ক্ষমতা নাই, আমি দাঁড়াইছি, বসার ক্ষমতা নাই, আমি মসজিদে এসেছি, ঘরে যাওয়ার ক্ষমতা নাই, দোকানে এসেছি, বাড়ি যাওয়ার ক্ষমতা নাই। যার কাছে এক সেকেন্ডের ভরসা নাই, তার কোনো শক্তির অহংকার করা যাবে? তাহলে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই, জনগণের কোনো ক্ষমতা নাই। কোনো ক্ষমতা থাকলে ওই ক্ষমতা আছে কার? জোরে বল না, কার? সেই আল্লাহ ক্ষমতাবান, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন। আপনি অহংকার ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন। মানুষকে তুচ্ছ করবেন না, মানুষকে অবহেলা করবেন না, কাউকে মনে চাইলে পিস্তল দিয়ে খুন করে ফেলবেন না, কাউকে মামলা দিয়ে জেলে নেবেন না, কারোকে ঘর ছাড়া করবেন না, দোকান জ্বালাইয়া দিবেন না, কারো ছেলেকে মেরে ফেলবেন না। রাত্রের অন্ধকারে মানুষ মেরে এখন পশুর মতো প্রতিদিন পুকুরের মধ্যে, নালার মধ্যে, খালের মধ্যে মানুষের লাশ পাওয়া যায় কি যায় না? যায় কি না? এগুলো আমার মতো, আপনার মতো মানুষেরাই শরীরের ক্ষমতার কারণে রাত্রের অন্ধকারে মানুষগুলো পশুর মতো মেরে খালের মধ্যে ফেলাইয়া যায়। কিন্তু আমরা ভুলে যাই, একটা মানুষকে খুন করার পরে তার জীবনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলো আমার মধ্যে আমি নিয়ে আসি। কথা কোন ঠিক কিনা? যে কোন ঈমানদার মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করবে, আল্লাহ পাক বলেন তার জন্য চিরস্থায়ী ভাবে জাহান্নামের আযাব নির্ধারিত হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা। আপনি দুনিয়ায় 1 লক্ষ টাকার জন্য, ক্ষমতার জন্য একজনকে খুন করলেন, কিন্তু জাহান্নামটা চিরস্থায়ী করে নিলেন। তাইলে আমার জাহান্নামের আগুনে জ্বলা ভালো না দুনিয়াকে লাথি মারা ভালো? কথা কন না কেন? আমরা কি জাহান্নাম ছাড়বো না দুনিয়া ছাড়বো? জোরে কর না কেন? আর কথা বুঝেন না কেন? আমরা কি দুনিয়া ছাড়বো না জাহান্নাম ছাড়বো? কথা কন না, কি ছাড়বো? সবাই বলেন কি ছাড়বো? আমরা দুনিয়া ছাড়বো, জাহান্নামও ছাড়বো। আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বিধান মতো জীবন গড়ব। কথা বলেন, রাজি আছে কি নাই? তাইলে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমার আপনার হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80 বছর যে হায়াত আল্লাহ পাক দিয়েছেন, দেন নাই? এই হায়াতটা আমরা কোন কোন কাজে ব্যয় করেছি? কি নামাজে গিয়েছি, না কোরআন তেলাওয়াতে গিয়েছি, না আজে বাজে আড্ডায়, গান, নাচ গান, বিভিন্ন ধরনের বেহুদা কাজে নষ্ট করেছি? আমার এই হায়াতের হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? 2 নম্বর প্রশ্ন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আমি আর আপনি 10 তলা বাড়ি, 10টা গাড়ি, 10টা দোকানের যে মালিক হয়েছি, কোটি কোটি টাকার মালিক হয়েছি, এই টাকার মালিকটা কি হালাল টাকা দিয়ে হয়েছি নাকি হারাম টাকা দিয়ে হয়েছি? মানুষের জমি জাল বুয়া দলিল করে দখল করেছি, সুদে টাকা লাগাইছি, না ঘুষের টাকা দিয়ে করেছি? কোন টাকা দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, এই হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? 3 নম্বর প্রশ্ন, অফিমা আনফাকাহু। আল্লাহ পাক আপনাকে 1 লক্ষ হোক আর 10 কোটি টাকা হোক, আল্লাহ আপনাকে যেই টাকা দিয়েছেন, টাকা দেয় কে? জোরে বলেন কে?
একজন রিক্সা ড্রাইভার সারাদিন রিক্সা চালাইয়া বিকাল বেলায় 500 টাকা কামাই করে, এটা দিয়ে 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারে না। তাকে টাকা দেয় নাই কে? আবার যিনি 10 তলা মালিক তাকে টাকা দিয়েছে কে? সবগুলোর মালিক কে? আপনার 10টা ছেলে দিয়েছে কে? কাউকে একটা ছেলেও দেয় নাই, তিনি কে? তাহলে আপনাকে চৌধুরী বানাইছে আল্লাহ, কাউকে নিম্ন বংশ থেকে বানাইছে আল্লাহ, আপনাকে সুন্দর বানাইছে কে? আল্লাহ। আবার কাউকে কালো বানাইছে আল্লাহ, আপনাকে লম্বা বানাইছে আল্লাহ, আবার কাউকে মাটি বানাইছে আল্লাহ। তাইলে ধন বলেন, সুন্দর বলেন, বংশ বলেন, সম্মান বলেন, এগুলো সব আমার না, এগুলো দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করবে, তোমাকে আমি যেই মাল দিয়েছি এই মালটা কোন কাজে ব্যয় করেছো? এই মালটা কোন কাজে ব্যয় করছো? কি মসজিদে একটা ফ্যান দিয়েছো? মসজিদে 1000 টাকা দিয়েছো? গরিব দুঃখীকে 10,000 টাকা দিয়েছো? ভালো কাজে দিছো নাকি খারাপ কাজে দিছো? ভালো কাজে ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো? এই টাকাগুলো কোন কাজে ব্যয় করছো একটা পয়সা করে হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? তাহলে প্রশ্ন গেল কয়টা? কয়টা? 4টা না 3টা? কয়টা? হায়াতের হিসাব, সম্পদ কত, এত টাকা কামাইছেন কিভাবে হিসাব, খরচ করেছেন কিভাবে এই হিসাব। এরপরে 4 নম্বর প্রশ্ন, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ পাক আমাকে আপনাকে একটা যৌবনের বয়স দিয়েছে, দিছে কি দেয় নাই? এখন যারা দাড়ি ফাঁকা, যাদের এখন দাড়ি ফাঁকা, তারা এক সময় যুবক ছিল কিনা? ছিল কিনা? যাদের দাড়ি ফাঁকা এক সময় যুবক ছিল না? গোপ ছিল, দাড়ি উঠে নাই, এখন বৃদ্ধ হয়ে গেছে। আবার কেউ কেউ এখন যুবক বয়স, দাড়ি ফাঁকে নাই, দাড়ি উঠে নাই, এরকম আছে কি নাই? একজন যুবক চাইলে রাত্রে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে কি পারে না? কিন্তু একজন বয়স্ক লোক ঠান্ডার কারণে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারে না। একজন যুবক নফল রোজা রাখতে পারে, কিন্তু একজন বৃদ্ধ চাইলে নফল রোজা রাখতে পারে না। তো এই যে যুবক অবস্থায় আপনার এই যৌবনটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? একজন যুবতী তার যৌবন বয়সটা কোন কাজে ব্যয় করেছে, তার এই যৌবনের হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? প্রশ্ন কয়টা গেল? 4টা। 5 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, হে আমার বান্দারা, তুমি প্রতি শুক্রবার ইমাম সাহেব জুমার বয়ান করেছে, ওয়াজের ময়দানে মাইকে বিভিন্ন আলেমেরা বয়ান করেছে, এই বয়ান শুনে তুমি নিজে পড়েছো, ওয়াজ শুনেছো, এই শোনার পরে তোমার জীবনে তুমি কি আমল করেছো? তুমি কি আমল করেছো? খালি শুনলেই হবে না, আমল করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি না? কথা কয় না, হবে নি? আমরা তো শুধু শোনার বেলায়, আমলের বেলায় নাই। আমলের বেলায় আমরা, হুজুর ওয়াজ শুনতে খুব ভালো লাগে, ওয়াজ শুনতে কি খুব ভালো লাগে, কিন্তু এই ওয়াজের ফ্যান্ডেলের মধ্যেই থাকে, ঠিক কি না? এখানে যারা আসছেন মানুষ তো কম হয় নাই, অনেক মানুষ না? এখানে যারা আসছেন অনেক মানুষ না? তো এখন দেখা যায় এখানে আজকে যত ওয়াজ হয়েছে, নামাজের ওয়াজ হয়েছে না? কথা কয় না? পর্দার ওয়াজ হয়েছে, হালাল ওয়াজ হয়েছে, হারামের ওয়াজ হয়েছে, আবার নবীজির সম্মানও আলোচনা হয়েছে, সব কিছু হয়েছে। আমরা আজকের এই ওয়াজ দ্বারা আমরা বুঝতে পারলাম কোনটা করলে জান্নাতে যাবে, কোনটা করলে জাহান্নামে যাবে, ঠিক কি না? জাহান্নামের বয়ানও হয়েছে, জান্নাতের বয়ানও হয়েছে। আজকের এই ওয়াজটা যদি আমরা আমল করি তাহলে দেখা যাবে এই ওয়াজের দ্বারাই আমরা জান্নাতে যাইতে পারি কি পারি না? জোরে বলেন।